তো ব্যক্তির বাৎসরিক শ্রাদ্ধ না হলে কিন্তু গয়াধামে তার উদ্দেশ্যে পিণ্ডদান করা যাবে না। যেমন ধরুন, নমস্কার, আমার সনাতনী পরিবার, আমার গুরু পরিবার, আপনারা কেমন আছেন? আশা করি গুরু মহারাজের কৃপায় সবাই ভালো আছেন। আর আমরা আপনাদের যে কথা দিয়েছিলাম যে পারলৌকিক ক্রিয়া নিয়ে আমরা এপিসোড করব, আর আজকের আমরা দ্বিতীয় এপিসোডে চলে এলাম, অর্থাৎ আজ আমাদের দ্বিতীয় পর্ব। আজ আমরা পূজনীয় স্বামীজির সাথে কথা বলেছিলাম যে আমাদের কোনো মানুষ দেহ রাখার কতদিন পরে তার গয়াধামে গিয়ে পিণ্ডদান করা যায়, কতদিন পরে আমরা পিণ্ডদান করতে পারি। আর সেই সাথে আরও প্রশ্ন করেছিলাম যে আমাদের অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে সন্তান সন্ততি বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো পিণ্ড দিতে যেতে পারছে না, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার কোনো আত্মীয় স্বজন কেউ পিণ্ডদান করতে যাচ্ছে, তো সেই সময় কি সেই ব্যক্তির পিণ্ড সেই আত্মীয় স্বজনকে দিয়ে দেওয়া যায়? যদি দেওয়া যায়, ধরো দিয়ে দিলাম, কিন্তু আবার কিছুদিন পরে যদি তার কোনো কারণে তার সন্তানের মনে হয় আমি আমার বাবার পিণ্ড দেব, তো তিনি কি সেক্ষেত্রে দিতে পারে? অর্থাৎ এক ব্যক্তির দুবার কি পিণ্ডদান করা যায়, বা দুবারের বেশি কি পিণ্ডদান করা যায়? একবার সন্তানের দ্বারা আর একবার প্রতিবেশীর দ্বারা। এটি একটি প্রশ্ন। আর তার সাথে স্বামীজির কাছে আমরা আরও প্রশ্ন রেখেছিলাম যে আমাদের এই যে পারলৌকিক ক্রিয়া হয়, তো এই যে আমাদের অনেক সময় দেখা যায় বাৎসরিক একটা শ্রাদ্ধ করতে হয় 1 বৎসর পরে, তো সেটা কি অনুসারে হয়? সেটা কি তিথি অনুসারে হয় না ডেট অনুসারে হয়? অর্থাৎ মনে করুন আজকে 10 তারিখে, জানুয়ারি মাসের 10 তারিখে কেউ দেহ রাখলেন, তো পরের বছর গিয়ে জানুয়ারি মাসের 10 তারিখে কি তার পারলৌকিক ক্রিয়া মানে 1 বছরের শ্রাদ্ধ হবে, নাকি তিথি অনুসারে হবে? এই নিয়ে তিনি কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। চলুন একটু শুনে নিই, আমাদের প্রতিনিধি তার সাথে কথা বলেছে। একটা ব্যক্তি যখন মারা যাবে তার উদ্দেশ্যে কতদিন পরে আমরা পিণ্ডদান করতে পারবো? নমস্কার। এটা একটা খুব ভালো প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে বলতে চাচ্ছেন যে যারা পিণ্ডদান করবে তার আত্মীয় স্বজন, পরিবার, ছেলে পেলে যেই হোক না কেন পিণ্ডদান করবে মৃত ব্যক্তির উদ্দেশ্যে, তাই তো? এখন এই মৃত ব্যক্তিটার উদ্দেশ্যে তারা গয়াধামে, এটা গয়াধামের কথা বলা হচ্ছে। অ্যাকচুয়ালি প্রথম হচ্ছে মৃত ব্যক্তির প্রথম কাজ হচ্ছে দাহ সংস্কার। এবার দাহ সংস্কারটা তো সাথে সাথে হয়ে যায়, তারপরে অনেকের 11 দিনের শ্রাদ্ধ হয়, কারো 13 দিনের শ্রাদ্ধ হয়, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো এই 13 দিনের শ্রাদ্ধের পরে আবার বাৎসরিক শ্রাদ্ধ হয়। এবার বাৎসরিক শ্রাদ্ধটা হচ্ছে 1 বছর পরে হয়। অনেকের একটা ভ্রান্তি ধারণা আছে যে বাৎসরিক শ্রাদ্ধটা ডেট অনুযায়ী হয়, এটা কিন্তু পুরোটাই ভুল কথা। আজকে ধরে নিন আজকে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার দিন কেউ মারা গেছেন, এই অক্ষয় তৃতীয়ার দিন আবার নেক্সট বছর, আগামী বছর অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু তার বাৎসরিক শ্রাদ্ধ হবে। ধরুন কৃষ্ণপক্ষে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে একাদশী তিথিতে তিনি মারা গেছেন, ঠিক পরে আগামী বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতেই কিন্তু তার বাৎসরিক শ্রাদ্ধ হবে। ডেটটা কিন্তু এগিয়ে যায়। অনেকে ভ্রান্তি একটা ধারণা আছে যে বোধহয় জানুয়ারি মাসে 12 তারিখে মারা গেছে, আগামী বছর জানুয়ারি মাসে 12 তারিখে তার বাৎসরিক শ্রাদ্ধ হবে। এটা কিন্তু ভুল ধারণা। অনেক ব্রাহ্মণ ঠাকুর মশাইরা হয়তো এই ভুলটা করে থাকেন, তো এটা কিন্তু খুব একটা ব্যাপার, জানার ব্যাপার। এইবার কথাটা হচ্ছে বাৎসরিক শ্রাদ্ধ হয়ে গেলেই কিন্তু গয়াধামে পিণ্ডদান করা যাবে। বাৎসরিক শ্রাদ্ধ, মৃত ব্যক্তির বাৎসরিক শ্রাদ্ধ না হলে কিন্তু গয়াধামে তার উদ্দেশ্যে পিণ্ডদান করা যাবে না। যেমন ধরুন বাৎসরিক শ্রাদ্ধ অনেকের বাড়িতে বিয়ে টিয়ে থাকে, তার জন্য হয়তো এগিয়ে করিয়ে নেন বাৎসরিক শ্রাদ্ধটা, বা কিছু কিছু ক্ষেত্রে বাৎসরিক শ্রাদ্ধটা এগিয়ে করানো যায়। তো সেই হিসাবে বাৎসরিক শ্রাদ্ধ না হলে কিন্তু পিণ্ডদান কোনো প্রকারই হবে না। সেটা বাৎসরিক শ্রাদ্ধটা, অনেকের বাৎসরিক শ্রাদ্ধ ডেটটা ভুলে যায়, পেরিয়ে যায়, পার হয়ে যায়, সেই ক্ষেত্রেও আলাদা বিধান আছে যে পার হয়ে গেলে, ডেটটা পার হয়ে গেলে কি করা উচিত। তবে আপনার যে প্রশ্নটা হচ্ছে বাৎসরিক শ্রাদ্ধ না হলে পরে গয়াধামে পিণ্ডদান হবে না, সেই বাৎসরিক শ্রাদ্ধ হওয়ার পরেই কিন্তু গয়াধামে পিণ্ডদান করা যাবে। এবার ধরে নিন
বাৎসরিক শ্রাদ্ধ হয়ে গেছে, তার ছেলে বাৎসরিক শ্রাদ্ধ করেছে, কিন্তু তার কোনো এক বন্ধু গয়াধামে গেছে, গিয়ে বলল যে আমার বাবা মারা গেছে, আমার বাবার পিণ্ডদানটা আমি রাত্রে একটু স্বপ্ন দেখছি, বাবাকে পিণ্ডদান, কিন্তু আমার এখন যাওয়ার সময় হচ্ছে না, তো তুই যখন যাচ্ছিস তুই পিণ্ডদানটা করিয়ে দিয়ে আসিস। সেই ক্ষেত্রে কিন্তু সে পিণ্ডদানটা তার বন্ধু হোক, ভাই হোক, বা বন্ধু হোক, আত্মীয় স্বজন, যে কেউ পিণ্ডদানটা করে দিতে পারবে। এমন নয় যে পিণ্ডদানটা করে দেওয়া হয়ে গেল মানে আর পিণ্ডদান হবে না, একাধিকবার পিণ্ডদান করা যেতে পারে। এবার ধরুন ছেলে আবার গেছে গয়াধামে, তখন গিয়ে আবার পিণ্ডদান করতে পারবে। এমন নয় যে একবার হয়ে গেলে পরে পিণ্ডদানটা হয়ে যায়, তা নয়। তো বাৎসরিক শ্রাদ্ধ হয়ে গেলেই কিন্তু পিণ্ডদানটা হবে, তার আগে পিণ্ডদান হবে না। স্বামীজি সুন্দরভাবে বিষয়টিকে ব্যাখ্যা করলেন। তো এরপরে কিন্তু আমরা পরবর্তী এপিসোড নিয়ে আবার তাড়াতাড়ি আসব, এবং প্রতি রবিবার সকাল 9টায় এবং বুধবার সকাল 10:30টায় আমরা এই বিষয়ে সম্প্রচার করব। আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন, সেই প্রশ্নের যথাযথ উত্তর কিন্তু মহারাজজি দেবেন, এবং সমস্ত শাস্ত্রীয় বিধান মেনে তিনি কিন্তু উত্তর দেবেন। অতএব আপনারা প্রশ্ন করুন, আর সেই সাথে সবার কাছে অনুরোধ, পেজটিকে ফলো করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ওম গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। জয় গুরু, সবাই ভালো থাকবেন।